আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু অন্য টপিক আলোচনা করব, কারণ আমি তো সবসময় কমেডি জাতীয় ভিডিওই বানাই। তো দেশের এই অবস্থা থেকে ভাবলাম একটু আমাদের একটু সাহায্য করে দেই, মানে অপরাধের শাস্তি কী দিয়ে দেওয়া যায় সেই সম্পর্কে। তো আজকে আলোচনা করছি ধর্ষণ সম্পর্কে। হ্যাঁ, বর্তমানে আসিয়া আছে টপ নিউজে, তাছাড়াও আছে অনেক নারীরাই যাদের ইদানিং দেখছি বেশি অংশই দিনে 20 থেকে 25 জন ধর্ষণ হচ্ছে। আরও না অজানা আছে, মানে আমরা সেগুলো হয়তো আমরা জানি না যে হচ্ছে এগুলো। তো মোট কথা হচ্ছে আমরা তাদের শাস্তি দিতে হবে, যারা ধর্ষণ করছে তাদের শাস্তি দিব। এখন আমরা অনেকে অনেক রকম শাস্তি কথা ভাবছি। আর আইনের আওতায় যেগুলো শাস্তি আছে সেগুলো তো আমরা হয়তো এখন খুব তাড়াতাড়ি পাচ্ছি না, এই জন্য আমাদের মাথা একটু বেশি গরম হয়ে গিয়েছে। তো আমি ভাবছি আপনাদের সাথে একটু মানে কি বলা যায়, আপনাদের সাথে একটু অংশীদার হই অপরাধের শাস্তি দেওয়াই। তো কেমন শাস্তি দেওয়া যায়, তো আজকে আমি কিছু লিখে আনছি। আনছি বলতে আপনাদের শাস্তি আছে, আমার শাস্তি আছে, বা আইনের শাস্তি আছে। তো 2-3টা করে আমি সেই শাস্তির কথা বলবো। 1 মিনিট। হ্যাঁ, বলা যায়। এখন আমি শুরুই করি, বেশি ভিডিও বড় করব না। তো দেশের আইনের মতে 3টে শাস্তি দেওয়া যায়। তারা বলছে হয়তো এটা, এক হচ্ছে ফাঁসি, 2 যাবজ্জীবন, আর 3 হচ্ছে জরিমানা। মানে হয়তো তার যে মেয়ে ধর্ষিত হয়েছে তাকে 5,000, 10,000, 50,000, 1 লাখ এগুলো দিতে। কিন্তু আদৌ কি এই টাকার বিনিময়ে তার ইজ্জত ফিরে পাবে? এখন তারপরে বলা যায় আপনাদের যে, মানে আপনাদের মতে যে শাস্তিগুলো হওয়া দরকার, তার ভিতরে আপনারা দেখছি ইদানি বলছেন এক, পাথর নিক্ষেপ, মানে সবার সামনে তাকে পাথর নিক্ষেপ করা হবে। 2 হচ্ছে রাস্তার সবার সামনে গুলি করে হত্যা। হ্যাঁ, এটা কিন্তু আমারও ভালো লাগছে, এটাও করা যায়, এটা উপযুক্ত হবে আমার মনে হয়। আর 3 নাম্বার বলা যায় মাটিতে পুঁতে মাথা বাইরে রেখে সেখানে হয়তো পাথর বা অন্য কিছু মারা। এ শাস্তিটাও অনেক ভালো। হুম, এটাও দেওয়া যেতে পারে। এখন আপনাদের তো শাস্তি দিলেন, আর আমি একটু ইউনিক বা আলাদা জাতীয় কিছু শাস্তির কথা বলি, যেগুলো ভিডিও যারা দেখবে তার মধ্যে হয়তো অনেক ধর্ষণকারীও থাকবে। আমরা তো সবার কথা বলবো না, কিছু কিছু তো থাকবেই, তাদের মনে একটু ভয় থাকা ভালো। এখন আমার মতে কি 3টে শাস্তির কথা বলি। এক হচ্ছে গোপন জায়গায়, হ্যাঁ আমি খোলামেলি ভাই বললাম না, একটু আলাদাভাবে বললাম। গোপন জায়গায় ঝালের গুঁড়া দিয়ে তাকে 1 ঘন্টা পর তার ওই গোপন অঙ্গটা কেটে ফেলা। হুম, অনেকের হাসি লাগবে, কিন্তু আমার মতে এটাও কিন্তু অন্যরকম শাস্তি। আর 2 নাম্বার হচ্ছে অ্যাসিড গায়ে ঢেলে দিয়ে মৃত্যু দেওয়া তার, মানে অ্যাসিড গায়ে তাকে এক জায়গায় রাখা, তার গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে তাকে তার মৃত্যু নিশ্চিত করা। এটা করলে হয়তো তার উপযুক্ত কিছুটা হলে শাস্তি পাবে। আর 3 নাম্বার হচ্ছে, এটা একটু অন্যরকম। যারা এই ধর্ষণ করছে তারা হয়তো নিজেদের খুব পুরুষ মনে করে, বা তারা হয়তো তারা বাঘ মনে করে। এখন কথা হচ্ছে তাদের শাস্তিটা একটু অন্যরকম হলেই তো হয়। তাদের আমরা কি এক কাজ করতে পারি, তাদের বাঘ বা সিংহের খাঁচায় রেখে দিতে পারে, মানে মহিলা বাঘ বা সিংহ। এখন তাদের একটু উচিত শিক্ষা তারাই দিবে আর বোঝাবে যে মহিলারা কেমন রাগলে কেমন হতে পারে বা কেমন হিংস্র হতে পারে। আর বর্তমান সমাজে ধর্ষণ ঠেকাতে গেলে আমাদের এটাই হতে হবে। আর আইনের আওতায় তো হয়তো একটু সময় লাগবে যারা এইসব করছে তাদের একটু শাস্তি দিতে, কিন্তু আমাদের তো যা দেখছি দিনে দিনে এইসব অনলাইনে এসব দেখছে, আর দিন দিন বাড়ছে আমার যা মনে হচ্ছে। তো আমাদের সকলকে নিরাপদে থাকতে হবে, বিশেষ মা বোনদের। আর চেষ্টা করব সবার হাতে কিছু রাখার সুরক্ষার জন্য, সেটা ছুরি বা অন্য কিছু যাই পারেন। কারণ হয়তো একটু খারাপ দেখায়, বা আইনের হাতে পড়লে একটু তাদের একটু, হ্যাঁ, ইতস্তত ফিল হবে, কিন্তু তাও কিছু করার নেই। বর্তমান সমাজের সাথে মিলতে গেলে এখন এগুলোই করতে হবে। আর যারা ধর্ষণ করছেন তাদের বলবো একটাই কথা, ভালো হয়ে যান, আর নয়তো যেদিন আমাদের হাতে পড়বেন সেদিন আর রক্ষা হবে না। আমার মতো অনেকেই আছে ভাইরা, যারা আশা করি এগুলো যোগ্য প্রতিশোধ নেবেন বা তাদের শাস্তির আয়তায় আনবেন। এই বলছি, এই বলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।